এখন লফটে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পায়রা রয়েছে। বাড়িতে ছিলাম না যেহেতু, এখন পুরোপুরি রাতের অন্ধকারের মধ্যে এখন লফটে চলে এসেছি, বৃষ্টিও হচ্ছে তার সাথে। এবং এসেই সবার প্রথমে লফটে যা দেখতে পেলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার মেচু অজয়টা আবার ডিম দিয়ে দিয়েছে বাচ্চা বড় করে। দেখুন কীরকম দেশি পায়রার মধ্যে ডিম পারে, আবার ডিম দিয়ে দিল। এটা একটা ভালো নিউজ, কিন্তু এত ডিম বাচ্চা করানো তো ঠিক নয়। দেখুন একটা ডিম দিয়ে দিয়েছে। আর সারাদিন যেহেতু বাড়ি ছিলাম না, তো সেই জন্য পায়রাগুলোকে খাবার দেওয়া হয়নি, এখন পায়রাগুলোকে খাবার দেবো, ঠিক আছে বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলো এখন পুরো অন্ধকারে খাবার খাচ্ছে, যেহেতু আমি বাড়ি ছিলাম না। বাইরের দিকে দেখুন পুরো অন্ধকার, এবং তার সাথে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়িতে অনুপস্থিতির কারণে আজকে পুরোপুরি লফটের মধ্যে অন্ধকার। দেখুন ফ্ল্যাশ বন্ধ করলে পুরোপুরি অন্ধকার দেখতে পাবেন। এই হচ্ছে অবস্থা। দেখুন বাড়িতে ছিলাম না, এবং সমস্ত ঘরের মধ্যে ডিম বাচ্চা রয়েছে। এখানে একটা ডিম দিয়ে দিয়েছে আমার মেছুয়া পায়রা জোড়াটা, ঠিক আছে। মানে বিস্কুটটা বসে রয়েছে, অন্ধকারের মধ্যে ভিডিওটা করছি। বাইরে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন। পায়রাগুলো খাবার দিতে পারেনি, এখন প্রায় ধরেন 7টা বাজে, এখন খাবারটা দিচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে, এই যে টিনের মধ্যে বৃষ্টির জল পড়ছে, শব্দটা শুনতে পাচ্ছেন। ওইদিকে আমি ঘরের মধ্যে একটা ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, এই ঘরে এখনও লাইট লাগানো হয়নি। এই ঘরে লাইট লাগিয়ে দিলে এই ঘরটা পুরো আলো হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। বাড়িতে না থাকলে পায়রার ঘরে বা পায়রা দেখে শুনে রাখাটা একদমই সম্ভব নয়। সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পায়রা রয়েছে। এখন পায়রাগুলোকে অন্ধকারের মধ্যে খাবার দিলাম, পায়রাগুলো খাবার খাচ্ছে। এখন ফ্ল্যাশটা জ্বালিয়ে, যতক্ষণ না এদের খাবার খাওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ ফ্ল্যাশটা জ্বালিয়ে রাখি। খাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি আলাদা করে সাইড করে সব কিছু রেখে দেবো। এই যে দেখুন দেশি পায়রার বাচ্চাগুলো এইখানে রয়েছে, আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে। এইদিকে এই দুটো বাচ্চা রয়েছে না খাওয়া অবস্থায়, পেটে খাবার নেই, ঠিক আছে। খাবার যেহেতু আজকে দেওয়া হয়নি, বিকেলে সকালে খাবার দেওয়া হয়ে গেছিলো। এদিকেও ঘরের মধ্যে বাচ্চা রয়েছে। এইদিকে এই বাচ্চাগুলো মোটামুটি প্রায় বড় হয়ে গেছে। এইদিকে ঘরের মধ্যে আরেকটা বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো না খাওয়া অবস্থায় বিকেলবেলা রয়েছে। দিনের বেলা খাবার দিয়েছিলাম, এখন আর তারপরে খাবার দেওয়া হয়নি। এখানে তো ডিমটা দেখালামই, এক জোড়া পায়রা ডিম দিয়ে দিয়েছে। এখানে বাচ্চাটা রয়েছে, আর বিস্কুটের বাচ্চা এর নিচে রয়েছে। এই হচ্ছে ঘটনা। প্রায় 10 পিস পায়রার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন না খাওয়া অবস্থায় রয়েছে। আবার একটা পায়রা ডিমও দিয়ে দিয়েছে। জলের হাঁড়িটা বাইরে ছিল, এখন জলের হাঁড়িটা আমি এই যে ঘরের ভেতরে নিয়ে চলে আসছি। পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন জলের হাঁড়িটা আমি এখানে রেখে দিলাম। দেখি জলটা খায় কি না এরা। সামনের দিকে রেখেছি যাতে এরা ভালো করে দেখতে পারে। জল খাইয়ে দেয়, তারপর আমি ঘরের লফটের থেকে এখন চলে যাব। এখানে দেখুন এই যে ক্যাট বাচ্চাটা রয়েছে, এখানে কিছু পায়রা রয়েছে। দেখুন খুব খারাপ লাগছে, যেহেতু বাড়ি ছিলাম না সেই কারণে পায়রাগুলোকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি। আর এখানে এই যে বিস্কুটের বাচ্চাটা দেখুন, এই যে এখানটা রয়েছে বিস্কুটের বাচ্চাটা না খাওয়া অবস্থায়। পেটে কোনো পায়রারই খাবার নেই বাচ্চাগুলোর। এই যে মোটামুটি এখানে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এখন এই যে জল খাবে বলে, এখন হাঁড়িটা দেখতে পাচ্ছে না বলে সেই জন্য বাইরের দিকে এরকম যাওয়া আসা করছে। বাইরে যেহেতু আমি হাঁড়ি দিই, জলের হাঁড়ি, সেই কারণে। বৃষ্টির দিনে অন্ধকারে পায়রাগুলোকে খাবার দিলাম। মোটামুটি পায়রাগুলোকে এখন খাবার দেওয়ার পরে আমার মনটা একটু স্থির হয়েছে। আমি খুব চিন্তিত ছিলাম, আজকে কাজের জন্য বাইরে অনেক সময় কাটাতে হয়েছে। বারবার কাজের মধ্যে থাকার কারণেও পায়রাগুলোর কথা মনে পড়ছিল, যেহেতু বাড়িতে পায়রাগুলোকে খাবার দেওয়ার মতো সেরকম মানুষজন নেই এখন অবধি। তো সেই কারণে আমি যদি বাড়িতে থাকি তবেই আমি পায়রাগুলোকে ঠিকমতো মেনটেন করে খাবার দিতে পারি। এ হচ্ছে ঘটনা। এখন ফাইনালি খাবারটা দিয়ে একটু মনটা শান্তি পেলাম। হচ্ছে ঘটনা। তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বাইরে দেখুন পুরো অন্ধকার রয়েছে। এরকম জলময় অবস্থায় পায়রাদের খাবার দেওয়াটা উচিত না, সেই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে এখন পায়রাগুলোকে খাবার দিলাম। খাবার দাবার খেয়ে এখন পায়রাগুলো চলে যাবে নিজের ঘরে। ওকে, দেখুন এই দেখুন জল খাচ্ছে, জল খেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ঘর খুঁজছে অন্ধকারের মধ্যে। যেহেতু পায়রা রাতের বেলা অন্ধকার দেখতে পায় না, অন্ধকারে পায়রা কোনো সময় চোখে দেখতে পায় না, ঠিক আছে। এই দেখুন আমার চিন্টু ঘরে যাওয়ার জন্য দেখুন এই যে ঘরের মধ্যে উঠে গেল। চিন্টুর মাদিটা এইখানে রয়েছে খাবার খাচ্ছে। এই যে পরিবাসটা রয়েছে এইখানে। যাই হোক, পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেল। খাবার দাবার খেয়ে এখন জল খেয়ে চলে যাবে যে যার নিজের ঘরে। বাচ্চাগুলোকে খাওয়াবে আশা করছি। দেখুন আপনাদের কাছে একটাই অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা একটু সময়ও পান, পায়রাগুলোকে যত রাতই হোক না কেন একটু লাইটের ব্যবস্থা করে পায়রাগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি আপনারা ভাই বোনরা যারা ভিডিও দেখেন অনেকেই কাজের মধ্যে থাকেন, না খাইয়ে রাখবেন না পায়রাকে। পায়রা সুস্থভাবে রাখবেন। বর্ষাকালে পায়রার প্রচণ্ড পরিমাণে রোগ ধরে। এই রোগ থেকে নিরাময় এবং দুরাময় থাকতে গেলে পায়রার ঘর পরিষ্কার করে রাখতে হবে, পায়রাদের নিয়মিত খাবার দিতে হবে এবং
কোনো পায়রা যদি অসুস্থ হয়ে পড়ে ওষুধের ট্রিটমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।